লা তাকরাবুজ জিনা, লা তাফআলুজ জিনা বললেন না, জিনা করো না এটা না বলে বললেন জিনার কাছে যেও না। লাকড়ি যদি শুকনা থাকে আগুনের কাছে গেলে অল্প সময়ে আগুন লাগে, আর যদি ভিজা থাকে জীবনে আগুন লাগবে না? কিন্তু যতক্ষণ থাকবে আগুনের কাছে প্রতি মুহূর্তে সে আগুন লাগার উপযুক্ত হইতে থাকবে। আগুন লাগে নাই বলে আপনি বলতে পারবেন না না আগুনের কাছে লাকড়ি ছিল আগুন লাগে নাই, লাগে নাই একটু শুকাইছে, তাপে একটু শুকাইছে, না 3 দিন আর হুজুর গোমল লাগিয়ে আগুন লাগে নাই, কোনো অসুবিধা নেই, আগুন লাগে নাই। যেদিন টনটনা শুকনা হয়ে যাবে ধাম করে আগুন লাগবে, সেদিন আর নিবানোর ব্যবস্থা নাই, সব কয়লা হয়ে যাবে। উপযুক্ত ছেলেকে মেয়ের সাথে, মেয়েকে ছেলের কাছে পড়তে দিয়ে দিলেন, হাওলা করে দিলেন, কক্সবাজার পাঠায় দিলেন, হোস্টেলে দিয়ে দিলেন, আর আমাদেরকে বলে হুজুর মন ভালো হইলে সব ভালো, এই তো অমুক জায়গায় থাকে, কোনো অসুবিধা হয় নাই, হয় নাই, শুকাইতেছে। যেদিন আগুনে ধরবে সেদিন সব শেষ। সেদিন আমরা আমাদের কাছে তাবিজের জন্য আসবেন না, দোয়ার জন্য আসবেন না। নিজের স্ত্রীকে যাদের সঙ্গে পর্দা করা দরকার পর্দা করাবেন। এখানে কোনো সমাজ, এখানে কোনো রাষ্ট্র, এখানে কোনো কালচার আমরা পরোয়া করি না। আমরা ঘোষণা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কালচার মানি না আল্লাহ আপনারটা ছাড়া, কোনো সমাজ মানি না আপনারটা ছাড়া, কারো কাছে মাথা নত করি না আপনারটা ছাড়া। আপনি তো সেই কালেমাওয়ালা মানুষ, কার কাছে মাথা নত করেন? চোরের সমাজ আছে, অসভ্য অশ্লীলের সমাজ আছে, মুমিন মুসলিম মুত্তাকিনেরও সমাজ আছে, আপনি কোন সমাজের অন্তর্ভুক্ত হবেন? এই জন্য নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে এই কঠিন ফিতনার যুগে নিজের আয়ত্তে রাখেন, নিজের কন্ট্রোলে রাখেন।